মিরপুরে ৩ ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই মুহূর্তে স্টেডিয়ামে আছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি যাচ্ছি তার কাছে। পাপন, ম্যাচ ঘিরে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন, আর টিকিট নিয়ে কোনো অনিয়ম আছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইশরাত। এই প্রথম একেবারে ঝঞ্ঝাটমুক্ত একটা টিকিটিং ব্যবস্থা তৈরি করেছে বিসিবি। শতভাগ টিকিট অনলাইনে দিয়েছে এবং যার কারণে এখনো পর্যন্ত কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। অর্থাৎ দর্শক তারা নিজেদের মতো করে টিকিট কেটে আসলে স্টেডিয়ামে চলে এসেছেন, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে একটা লম্বা সারি, আমরা এই মুহূর্তে আছি 1 নম্বর গেটের সামনে, মিরপুর স্টেডিয়ামের 1 নম্বর গেটে, এবং সেই গেটে যে লম্বা সারিটা শুরু হয়েছে আমরা ঘণ্টাখানেক ধরে যেটা দেখে আসি, দর্শক দাঁড়িয়েছিলেন এবং গেট খোলার পরে তারা কিন্তু আসলে ভেতরে প্রবেশ করছেন এবং সেই সারিটা আসলে কতটা দীর্ঘ সেটা সহজেই অনুমান করতে পারছেন নিশ্চয়ই আপনি। যেটা প্রত্যাশা করা হয়েছিল, অনেকেই কিন্তু আবার সংশয় প্রকাশ করেছিলেন যে বাংলাদেশ দলের বর্তমান যে অবস্থা, অর্থাৎ পারফরমেন্সের যে অবস্থা, সেই অনুযায়ী দর্শক হয়তো হবে না, মুখ ফুরিয়ে দেবে, কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়েছে। এবং দর্শকরা যথারীতি বাংলাদেশের ক্রিকেট দর্শক, তারা আসলে বাংলাদেশের ক্রিকেট কতটা যে ভালোবাসেন সেটা বলার অপেক্ষা রাখে না, এবং সেটা কিন্তু আরও একবার প্রমাণিত হলো। সব কিছু মিথ্যা প্রমাণিত হতে যাচ্ছে। এখন যদি বাংলাদেশ এই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করে, তাহলে আগামী ম্যাচে কি অবস্থা হতে পারে সেটা কিন্তু খুব সহজেই অনুভব। আমরা একটু কথা বলতে চাই দর্শকের সাথে। টিকিট নিয়ে আপনার কোনো অভিযোগ আছে কিনা? না, টিকিট নিয়ে আমার কোনো অভিযোগ নাই। টিকিট আলহামদুলিল্লাহ পেয়েছি এবং আমরা খেলা দেখতে যাচ্ছি। আচ্ছা, আরও একটা ব্যাপার অবশ্যই বাংলাদেশের জয় কামনা করছি, আচ্ছা, যেটা শুনছিলেন আর কি, দর্শকের উৎসাহ উদ্দীপনা কিন্তু বিন্দুমাত্র কমতি নেই। যেটা বলা হয়ে থাকে, স্বস্তিতেও বাংলাদেশের ক্রিকেট, অস্বস্তিতেও বাংলাদেশের ক্রিকেট, এবং বাংলাদেশের মানুষ ক্রিকেটকে কতটা পছন্দ করে, ক্রিকেটকে কতটা ভালোবাসে, তারই মধ্যে যদি বাংলাদেশ দল কোনো জয় উপহার দেয়, সিরিজ জয় উপহার দেয়, তাহলে তো কথাই নেই। সেটারই একটা আভাস আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কাতে খারাপ করার পর, ওয়ানডে সিরিজ খারাপ করার পর টি-20 সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো টাইগাররা, সিরিজটা জিতলো, প্রথমবারের মতো শ্রীলঙ্কায় সিরিজ জিতলো। তারপরে দেশে ফেরার পর মাত্র 2 দিনের বিশ্রাম, তারপরেই কিন্তু আবারও মাঠের ক্রিকেটে নামতে হচ্ছে টাইগারদের, এবং সেই মাঠের ক্রিকেটটা উপভোগ করার জন্য বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যথারীতি স্টেডিয়ামমুখী হয়েছেন এবং তারা আসলে খেলা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। সেখানে বাংলাদেশের জয়ই প্রত্যাশা। ইশরাত, ধন্যবাদ শাহান পাপন।